আজকে গেলাম রাহুল দাদার রিসেপশন পার্টিতে। হ্যাঁ বন্ধুরা, স্টেশনে আসতেই ট্রেন এসে গেল আর ট্রেনে উঠে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। চেপে চলে আসলাম শিয়ালদাতে। আর এখানে সাউথের ট্রেন ধরে আমি যাব নিউ গড়িয়া স্টেশন। স্টেশনটা খুবই সুন্দর আর প্রথমবার এসছি বলে আমি তো চিনি না সেরকম, তাই আমি ব্যাক সাইড থেকে আবার পিছনে চলে এসেছি। পাশেই যেহেতু মেট্রো স্টেশন, ওই স্টেশন থেকে আবার পিছনে চলে এসেছি বলে আবার আমাকে যেতে হচ্ছে আবার সামনের দিকে। এখান থেকে আবার কত দূর কে জানে, যাই হোক আমি তো আবার যাচ্ছি। ফাইনালি বহু কষ্টের পর চলে আসলাম বিয়ে বাড়িটায়। আর এখানে কিন্তু কত সুন্দর ডেকোরেশন করেছে দেখো, পুরো রজনীগন্ধা ফুল দিয়ে কিন্তু ডেকোরেশনটা করেছে। ঢুকতেই গণেশজির দর্শন করে নিলাম। আর চলো এবার বিয়ে বাড়িতে যাওয়া যাক। তার সাথে দেখা হবে বলে একটু আনন্দ পাচ্ছিলাম। তো দাদা আর বৌদিকে কিন্তু আজকে খুবই সুন্দর লাগছে, যেহেতু আজকে স্পেশাল ডে। ব্যাগ থেকে ওই পোর্ট্রেটটা বের করছিলাম আর চলো এটা এখন দিতে যাবো। আর এটা পুরো প্যাকিং করে নিয়ে এসেছি। বিয়ে বাড়িতে যাবো না, একটু ফটো না তুললে হয়, তাই ওদের সাথে একটু ফটো তুলে নিলাম। এরপর এসে আমাকে দিয়ে দিল কফি। এই ঠান্ডায় যদি 1 কাপ কফি হয় জমে যায় পুরো একদম ব্যাপারটা। তো চলো এটা এখন খাওয়া যাক। খাওয়ার পর আমি একটু করে নিচ্ছিলাম ফটোশুট। তো যাই হোক বিয়ে বাড়িতে এসেছি, একটু ফটো না তুললে হয়। তারপরে আমাকে মকটেল দিয়ে গেল আর মকটেলের টেস্টটা কিন্তু খুবই সুন্দর ছিল বন্ধুরা। দাদাদের দেখে আমার মনে হচ্ছিল যে কবে আমার টাইমটা আসবে এরকম। এরপর আমার আরেক দাদার সাথে দেখা হয়ে গেল, রাহুলদারই বন্ধু। তো ওর সাথে একটু ফটো মটো তুলে নিলাম। ফটো তোলার পর আমরা একটু স্টলের দিকে আসলাম। এখানে কি দেখো স্টার্টার আইটেমে কি কি রয়েছে। আর এদিকে দাদা আর বৌদি দুজনে মিলে পকোড়া খাচ্ছি। ওদের খাওয়া দেখতে দেখতে আমার এখানে চলে আসলো পকোড়ার আইটেম। তো চলো বেবি কর্ন পকোড়া দিয়ে গেছে আর এটা তো টেস্ট করা যাক। এর টেস্টটা তো খুবই সুন্দর ছিল। এরপর চলে আসলো দই বড়া। আর দই বড়া কিন্তু আমার সব থেকে প্রিয়। তো যাই হোক এটাও একটা নিয়ে নিয়েছি। আর টেস্ট নিয়ে তো কোনো কথা হবে না, অসাম ছিল একদম। এরপর চলে আসলো চিকেন মোমো আর চিকেন কাবাব। তো এখান থেকে একটা চিকেন মোমো নিচ্ছি আর একটা চিকেন কাবাব নিচ্ছি, সাথে ছিল গ্রিন চাটনি। আর এটা টেস্টটা কেমন হচ্ছে তোমাদের জানাচ্ছি। পুর ভরা আর একদম সফট ছিল ব্যাপারটা। স্মোকি ফ্লেভারের পুরো চিকেন কাবাবটা ছিল, এটাও টেস্ট কিন্তু অসাধারণ। কোর্সে কি কি ছিল সেইটা তোমরা একটু পজ করে দেখে নিও। ককটেলটা এত ভালো লেগেছে তার জন্য আরো একবার এসে এবার নিলাম স্ট্রবেরি ফ্লেভারের জুস। তো যাই হোক এটাও কিন্তু টেস্ট একদম অসাধারণ ছিল। স্টার্টার আইটেমের টেস্ট গুলো তো একদম অসাধারণ। তো যাই হোক একটু ওয়েট করার পর আমরা যাব মেন কোর্সের দিকে। আজকে ক্যাটারার ছিল কলকাতা ক্যাটারার। মেন কোর্সের প্রথমে নিয়ে নিলাম একটা ডিশ আর সেখান থেকে আমি বেবি নান নিয়ে নিয়েছি আর চানা কিমা নিয়ে নিয়েছি। তো এটা নেওয়ার পর বাসন্তী পোলাও আর চিকেন কষা নিয়ে নিয়েছি। যেটা আজকে পুরো ফুড ব্লগারের মতন মনে হচ্ছিল। প্রথমে বেবি নানের সাথে কিমা চানাটার সাথে টেস্ট করলাম। এটার টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না, একদম অসাধারণ। আর এদিকে চিকেন নিয়ে নিয়েছি আর বাসন্তী পোলাওটা এবার খাওয়া যাক। চলো ভালো মতন কিন্তু পেট ভরে খাবো আজকে, একদম জমিয়ে। দাদার বিয়ে বলে কথা। এরপর আমি নিয়ে নিয়েছিলাম মটন কষা। প্রতিটা জিনিসের কিন্তু একদম টেস্ট কিন্তু অসাধারণ। আবার শেষে আইসক্রিম নিয়ে নিয়েছি আর আইসক্রিমে আজকে আমি নিয়েছি চকো ফ্লেভারের আইসক্রিম। আবার শেষে নিয়েছিলাম হলো পান মশলা। খাওয়া দাওয়া শেষ করে দাদার সাথে দেখা করে এখন যাব বাড়ির দিকে। আর চলো ট্রেনে তো উঠে পড়েছি, এখন যেতে আমার অনেকটা টাইম লেগে যাবে। বাই দ্য ওয়ে আমি এখন বাড়ি যাই। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আজকের মতন টাটা, বাই।